হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জি ওয়ার্ল্ড। আরপিএফ, এসআই ও কনস্টেবলের জন্য যে জিআই সেট দেওয়া হচ্ছিল তার 7 নম্বর পার্ট এটি। আগের পার্টগুলি যারা দেখোনি, দেখো প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর এর পিডিএফ পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে আমরা পিডিএফগুলো প্রোভাইড করে দিই। ওকে, তো আজকে প্রথম কোশ্চেন কি আছে দেখো, কি বলেছে না, প্রদত্ত চিত্রে কয়টি সরলরেখা আছে। ঠিক আছে, সরলরেখা আছে কতগুলি সেটা বলতে হবে। ওকে, তো এগুলি সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আগের বার এই কোশ্চেনগুলো পড়েছিল। ঠিক আছে, একটু কমন কোশ্চেন হবে, তো অসুবিধা নেই, তোমরা যদি এইগুলো প্র্যাকটিস করো দেখবে সব কোশ্চেনই তোমরা কমন পেয়ে যাবে। দেখো কি কোশ্চেন আছে না, সরলরেখা আমাকে বলতে হবে কি আছে। দেখো কটা সরলরেখা জাস্ট আমরা গুনে নেবো। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। ঠিক আছে, তো প্রথমটা আমি কত পেলাম না, প্রথমটা আমি পেলাম 7টা। এবং তারপরেরটাই দেখি, তারপরেরটা তো সেম আছে, তো তারপরটা আমরা 7টা পেয়ে যাব। আর তার সাথে দেখো সেম এই দিকে একটা লম্বাই আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, লম্বাই আর একটা পেয়ে যাচ্ছি, তাহলে টোটাল আর একটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে 7 দুগুণে 14 প্লাস 1 15টা, টোটাল 15টা আমরা সরলরেখা পেয়ে গেলাম। ওকে, তো তোমরা যারা করতে পারবে এর অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু একবার জানিও। ঠিক আছে, কতগুলি অ্যান্সার করতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন কি বলছে, যে একটি নির্দিষ্ট কোডে অ্যাভেলকে এটা লেখা হচ্ছে, তাহলে বলকে কি লেখা হবে। ঠিক আছে, তো দেখো এই কোশ্চেনটা এমন আছে, ডাইরেক্ট কোডিংয়ে আমরা কিন্তু এটা পেয়ে যাব। ঠিক আছে, তো এর কোডগুলি কী আছে প্রথম দেখে নিই। দেখো এ বি এল ই। ঠিক আছে, কত আছে 1 2 12 এবং 5। তার মানে কী আছে দেখো, প্রত্যেকটার যে স্থানীয় মান সেই অনুযায়ী কিন্তু কোডগুলো করা আছে। ওকে, দেখো 1 এর স্থানীয় মান হচ্ছে 1, বি এর স্থানীয় মান হচ্ছে 2, এল এর স্থানীয় মান হচ্ছে 12 এবং ই এর স্থানীয় মান হচ্ছে 5। ঠিক আছে, তো প্রথমে বললাম এ এর স্থানীয় মান হচ্ছে দেখো 1। ঠিক আছে, তো এইভাবে কোডগুলো করা আছে, ডাইরেক্ট আমি করে নিতে পারবো। দেখো কী বলেছে না, বল বলেছে। ঠিক আছে, বি এ ডবল এল, তাহলে বি এ ডবল এল বলেছে। ঠিক আছে, বি এর কোড আমরা এখানে পেয়ে যাচ্ছি 2, দেখো 2, এর কোড দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি 1। ঠিক আছে, আর এল এর কোড শেষে পাচ্ছি দেখো 12 করে। ঠিক আছে, তাহলে 12, তাহলে 2 1 12 12 যেখানে আছে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো সঠিক অ্যান্সার হচ্ছে 1এরটাতে 2 1 12 12, তাহলে এটা হয়েছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট পরের কোশ্চেন দেখো 3 নাম্বার কি বলেছে। দেখো সিরিজের পরবর্তী সংখ্যাটি খুঁজে বার করতে। কি আছে দেখো, 17 আছে, 36 আছে, 74 আছে। ঠিক আছে, জাস্ট আমরা একবার লিখে নিই, তারপরে আমরা পড়ছি। দেখো 17 36 74। ঠিক আছে, তো এগুলির মধ্যে আমরা ডিস্টেন্স বার করব। কেমন হয়েছে দেখো, 17 দুগুণে 34, তার সঙ্গে যদি 2 যোগ করি তাহলে দেখো 36 যাচ্ছে। তাহলে কেমন হচ্ছে দেখো, যে সংখ্যাটা আছে তার সঙ্গে 2 গুণ হচ্ছে, তার সাথে কী করছি আমরা 2 যোগ করছি। ঠিক আছে, তাহলে দেখো 17 দুগুণে 34 হচ্ছে, তার সঙ্গে যদি 2 যোগ করি তাহলে কিন্তু আমার 36 পেয়ে যাচ্ছে। ঠিক আছে, সেম দেখো 36 যেটা আছে না, 36-এর সাথে যদি আমি 2 গুণ করি এবং তার সঙ্গে যদি 2 যোগ করি তাহলে দেখো 74 হয়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে, 36 দুগুণে কত হচ্ছে 72 এবং তার সঙ্গে 2 যোগ করলে হচ্ছে দেখো 74। ঠিক আছে, এইভাবে কিন্তু সিরিজটা এগিয়েছে। ওকে, তো কী আছে দেখো না, আমার 150 আছে, 150-র পরের সংখ্যাটা আমাকে বার করতে বলেছে। দেখো তো আমি 150 লিখবো, 150-র সঙ্গে কী করবো না 2 গুণ করবো এবং 2 যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু আমি সঠিক অ্যান্সারটি পেয়ে যাবো। তাহলে দেখো 150-র সঙ্গে 2 গুণ করলে কত হবে না 300 হচ্ছে, তার সঙ্গে যদি 2 যোগ করি তাহলে কত হচ্ছে 302। ঠিক আছে, তাহলে 150-র পরবর্তী সংখ্যাটা কত হচ্ছে, এখানে যে সংখ্যাটা হবে সেটা হবে 302। ওকে, তো দেখো ডি এরটা উত্তর হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, ডি এতে 302 আছে, তাহলে ডি এরটা হয়ে গেলো সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে না, একটু সাজিয়ে নিই প্রথম থেকে। দেখো এ যিনি এফ এর ছেলে। ঠিক আছে, এফ এর ছেলে হচ্ছে কি এ, যা সাজিয়ে নিলাম, এফ এর ছেলে হচ্ছে। তার সঙ্গে কি বলেছে, বি কে বিয়ে করেছেন এবং যার ভাই হলো সি। তাহলে এ বি কে বিয়ে করেছে, বি এর ভাই কে হচ্ছে না, বি এর ভাই হচ্ছে সি। আবার কি বলেছেন, ডি হলো সি এর স্ত্রী। ঠিক আছে, তাহলে ডি হলো সি এর স্ত্রী, ডি তাহলে সি এর স্ত্রী করলাম, এবং ই এর কন্যা, তাহলে ডি হলো কে ই এর কন্যা। ওকে, ই এর কন্যা হলো। তারপরে কী বলেছে দেখো, ই এফ এর সাথে বিবাহিত, ই আবার এফ এরা দুজন হচ্ছে বিবাহিত। ঠিক আছে, তার মানে এরা যখন বিবাহিত হলে এদের ছেলে কে হলো, দেখো এদের ছেলে হলো এ আর এদের মেয়ে হলো ডি। ঠিক আছে, এদের মেয়ে হলো ডি। তাহলে কি বলেছে, এ কী হবে ডি এর সাথে সম্পর্কিত। দেখো এ ডি এর সাথে কীভাবে সম্পর্কিত না, এ আর ডি এর বাবা মা একই। ঠিক আছে, এরা দুজন ই এফ আর ই, তাহলে এরা দুজন কী হলো না ভাই বোন হয়ে গেল। ঠিক আছে, কী হলো ভাই বোন। বলছে এ তাহলে কীভাবে সম্পর্কিত হবে না, এ হবে ডি এর ভাই। ঠিক আছে, তাহলে এরটা হচ্ছে সঠিক অ্যান্সার, এ হলো ডি এর ভাই। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো,
কী বলেছে, প্রথম জোড়া যেটা আছে দ্বিতীয় জোড়ায় কী হবে সেটা বার করতে হবে। ঠিক আছে, প্রথমে কী বলেছে, ক্যাট থেকে কিটেন হয়েছে, তাহলে ফগ থেকে কী হবে। ঠিক আছে, দেখো ক্যাটের ছোট বাচ্চাকে কিটেন বলা হয়। ঠিক আছে, তাহলে ফগের ছোট বাচ্চাদের কী বলা হবে, দেখো সঠিক অ্যান্সার হচ্ছে ট্যাডপোল। ওকে, ট্যাডপোল হয়ে যাবে সঠিক অ্যান্সার, ডিএড হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। 6 নম্বর হচ্ছে সঠিক বিকল্প খুঁজে বার করতে বলেছে, না একটা ফিগার আছে, প্রবলেমটাকে সলভ করতে হবে। কী বলেছে দেখো, এই অপশানগুলি আগে দেখে নিই। দেখো এই ফিগারটা আছে, এখানটাতে কী হবে সেটা বলেছে। তো কী হবে, প্রথমে বুঝতে পারছি, দেখো একটা দাগ হবে। দেখো এটাতে দাগ নেই, এটা বাদ চলে গেল। দেখো এটা একটা দাগ আছে এবং এটাতে দাগ আছে। ওকে, তো নেক্সট কী বলেছে, একটা গোল হবে, গোল এবং তার সঙ্গে ভেতরে প্লাস। দেখো এটাতে গোল আছে এবং এই অপশানটাতে গোল আছে। তারপর ঠিক আছে, দেখো তারপর প্রত্যেকটা কোণের দিকে দেখো একটা করে ত্রিভুজ আছে। ঠিক আছে, তো প্রত্যেকটা কোণের দিকে কি আমরা একটা করে ত্রিভুজ আঁকবো। ঠিক আছে, এটা হবে, দেখো অপশানে শুধুমাত্র প্রত্যেকটা শেষের দিকে ত্রিভুজ এইটাতেই আছে, তাহলে সিএট হয়ে গেল সঠিক অ্যান্সার। ওকে, কোশ্চেনগুলো খুব সহজ হয়, জাস্ট একটু মন দিয়ে তোমরা দেখলে কিন্তু অ্যান্সার করতে পারবে। নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, নিম্নলিখিত সংখ্যাটি খুঁজে বার করতে হবে কোনটা, 63 পর কোনটা আছে সেটা খুঁজে বার করতে হবে। খুব সহজ, দেখো কীভাবে করবো। 0 আছে, 7 আছে, 26 আছে, 63 আছে। ঠিক আছে, দেখো এই সংখ্যাগুলির মধ্যে দেখো অনেক খুব দ্রুত বেড়ে যাচ্ছে, অনেক বেশি বেশি হারে বাড়ছে। তো যখন এরকম বেশি হারে বাড়বে, হয় কিউব হবে নাহলে স্কোয়ার হবে। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবে, যখনই খুব দ্রুত হারে বা অনেক বেশিভাবে বাড়ছে, তাহলে কিউব বা স্কোয়ারের সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে এটা কীভাবে হয়েছে, দেখো 0 কীভাবে হয়েছে, না আমি যদি 1-এর কিউব তার সঙ্গে 1 মাইনাস করি, তাহলে দেখো 0 হয়ে যাচ্ছে। তো সেম কী হবে, 2-এর যদি আমি কিউব করি তার সঙ্গে যদি 1 মাইনাস করি, দেখো 7 হচ্ছে। 2-এর কিউব কত হবে 8, তার সঙ্গে 1 মাইনাস করলে কত হবে, দেখো 7। সেম কী হচ্ছে, 26কে যদি আমি করি তাহলে কী হবে, 3-এর কিউব করবো। ঠিক আছে, আর মাইনাস 1 করবো, তাহলে 3-এর কিউব হচ্ছে 27, মাইনাস 1 তাহলে হলো 26 হচ্ছে, পাচ্ছি। দেখো তার সঙ্গে এটা দেখো 63, দেখো 63 হচ্ছে 4-এর কিউব মাইনাস 1, 4-এর কিউব হচ্ছে 64 এবং 1 মাইনাস করলে কত হবে 63। ঠিক আছে, তাহলে সূত্র আমরা কী পাচ্ছি, না 1-এর কিউব প্রথমে পেয়েছিলাম মাইনাস 1, 2-এর কিউব মাইনাস 1, 3-এর কিউব মাইনাস 1, 4-এর কিউব মাইনাস 1, তাহলে পরবর্তী সংখ্যা কী হবে, অবশ্যই 5-এর কিউব মাইনাস 1। ঠিক আছে, পরবর্তী সংখ্যা কী হবে, না 5-এর কিউব মাইনাস 1। তাহলে 5-এর কিউব কত হয়, না 5-এর কিউব হয় দেখো 125, তার সঙ্গে যদি 1 মাইনাস করি তাহলে কী হবে, 1 মাইনাস করলে হবে 124। ঠিক আছে, 124, তাহলে সঠিক অ্যান্সার যাবে 124। দেখো সেট আছে বিকল্প 3-তে। ঠিক আছে, সেটটা হচ্ছে সঠিক অ্যান্সার 124। নেক্সট দেখো কী বলেছে, না প্রদত্ত চিত্রতে কটি সমকোণী ত্রিভুজ তৈরি করা যায় সেটা বলতেছে। ঠিক আছে, তো সেটা বলতে হবে, বলো কী হবে। যারা অ্যান্সার করতে পারছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ঠিক আছে, দেখো কত হবে, দেখো একটা হচ্ছে, এদিকে একটা হচ্ছে 2, এদিকে 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। ঠিক আছে, 1 2 3 4 5 6 7, টোটাল 7টা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সেটটা বিকল্প 4টা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ কোশ্চেন ছিল। নেক্সট দেখো, নেক্সট 9 দেখবো, একটি ব্লাড রিলেশন আছে। কি বলেছে দেখো, যে একটি ছেলের ছবির দিকে ইঙ্গিত করে এক মহিলা বলছে। ঠিক আছে, এক মহিলা বলছে কি, তার বাবা, মানে সেই ছেলেটির বাবা, ঠিক আছে, ছেলেটির বাবা আমার স্বামীর বোনের বাবার একমাত্র ছেলে। তো কি বলছে, আমরা জাস্ট শেষের দিকটা দেখবো। কি বলছে দেখো, আমার স্বামীর বোনের বাবার, আমার স্বামীর বোনের বাবার, মানে দুইটা স্বামী আছে, স্বামীর বোনের বাবার একমাত্র ছেলে। তার মানে আমার সেই স্বামী, ঠিক আছে, আমার স্বামীর কাছে ফিরে আসছে, আমার স্বামীর সন্তান। ঠিক আছে, আমার স্বামীর সন্তান হচ্ছে সেই ছেলেটা। ঠিক আছে, সেটাই বোঝাচ্ছে না। দেখো মহিলাটার স্বামী, ঠিক আছে, মহিলাটার স্বামীর একমাত্র বোনের বাবার একমাত্র ছেলে। ঠিক আছে, তার মানে সেই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, স্বামীকে বোঝানো হচ্ছে। তো স্বামীর ছেলে কী হবে, না তার পুত্র হবে। ঠিক আছে, স্বামীর ছেলে কী হলো, না তার পুত্র হয়ে গেল। খুব সহজ ছিল এটা একটা। নেক্সট পরবর্তী দেখো 10-এর কোশ্চেন কী আছে, না কি বলেছে, একটি ক্লাসে 5 জন বন্ধু আছে এবং উত্তর দিকে মুখ করে প্রথম বেঞ্চে বসে আছে এবং তার সঙ্গে কিছু স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। তো এটা আমরা আগে করে নিই। ঠিক আছে, দেখো কি বলেছে, উত্তর দিকে মুখ করে বসে আছে, তার মানে এদিকে মুখ করে বসে আছে। তো কজন বন্ধু আছে, 5 জন বন্ধু আছে। 5 জন বন্ধু করে দিলাম, 4 5। ওকে, 5 জন বন্ধু উত্তর দিকে মুখ করে বসে আছে। কি বলেছে, না ই প্রথম সারির এক প্রান্তে বসে আছে। তাহলে আমি যদি শেষের দিকে ই করি, ঠিক আছে, ই এক প্রান্তে বসে এলো। তারপরে কি বলেছে দেখো, দুয়েরটা যে ই এবং সি এর মধ্যে 2 জন বসে আছে। তাহলে ই এবং সি এর মধ্যে 2 জন বসে থাকলে 2 জন বাদ দিয়ে আমি এখানে করব। ঠিক আছে, সি, দেখো ই আর সি এর মধ্যে 2টো ঘর আমি ফাঁকা দিলাম, একটা ঘর একটা ঘর। ঠিক আছে, তারপরে কি বলেছে, ডি বি এর পাশে বসে আছে। তো আপাতত এটা ফাঁকা রাখবে, এটার সঙ্গে কোনো সম্পর্ক আপাতত পাচ্ছি না এই ঘরটায়। আরেকটাই চলে যায়, দেখো
ডি ই এর বাম পাশে দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে ডি আছে ই এর বাম পাশে, তাহলে এদিকে ঠিক আছে দ্বিতীয় স্থানে বসে আছে মানে এখানটায় দেখো 1 নম্বর স্থান এটা, 2 নম্বর স্থান এটা, ঠিক আছে তাহলে দ্বিতীয় স্থানে বসে আছে। তারপরে 3 নম্বরটা আমরা চলে যাই, দেখো এবার মিল পাচ্ছি আমরা, না ডি এর পাশে বি বসে আছে, ঠিক আছে তাহলে ডি এর পাশে এ পাশে সি বসে আছে, তাহলে এই দিকটা একমাত্র ফাঁকা, তাহলে এখানটায় বি বসে আছে হলো। এবার কি আছে বাকি কে রইলো, দেখো এ বাকি রইলো, তাহলে ওই হচ্ছে এখানে বসে আছে। ওকে, এবার কি বলছে যে নিচের সারির মধ্যে কে এক প্রান্তে বসে আছে, এক প্রান্তে বসে, দেখো এক প্রান্তে বসে আছে ই আর এক প্রান্তে বসে আছে এ, ঠিক আছে তো অপশানে কি আছে আমরা একবার দেখে নেবো। অপশানে দেখো ই নেই এ আছে, ঠিক আছে তাহলে এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এক প্রান্তে মানে এক প্রান্তে এদিকে বসে আছে এ আর এই প্রান্তে বসে আছে ই, ঠিক আছে তাহলে এ হয়ে গেল সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 11 নম্বর কোশ্চেন আছে, একটা বিবৃতি এবং কনক্লুশন আছে। কি বলেছে দেখো, তাঞ্জাবুর হলো তামিলনাড়ুর চালের বাটি হিসেবে পরিচিত। ওকে, এটা বিবৃতি দিয়েছে। তো উপসংহার কি বলছে, ধান শুধুমাত্র তাঞ্জাবুরে জন্মায়, ঠিক আছে এরকম কোনো ব্যাপার নেই, ধান অন্য জায়গায় তো জন্মাতে পারে, যেমন পশ্চিমবঙ্গে ধানের গোলা হয়, বর্ধমানকে বলা হয়, কিন্তু বর্ধমানের জায়গা ছাড়া হুগলি বা অন্য জায়গাতেও কিন্তু ধান প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, ঠিক আছে তার মানে কি যে তাঞ্জাবুর মানেই যে চাল হবে বা ধান হবে এমন কোনো ব্যাপার নেই, অন্য জায়গায় হতে পারে, তাহলে এক একটা হয়ে গেল ভুল, ঠিক আছে। দুয়েরটা কি বলেছে দেখো, তাঞ্জাবুরের ধান সব থেকে বেশি ফলন হয়, ঠিক আছে কি বলছে, তাঞ্জাবুরের ধান সব থেকে বেশি চাষ করা ফসল। ওকে, তার মানে এটা সঠিক হবে, তাঞ্জাবুরের ধান বেশি ফসল চাষ করা হয় বলে একে চালের বাটি বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কী হলো, না দুয়েরটা হয়ে গেলো সঠিক অ্যান্সার। কী আছে এবার জাস্ট বিকল্পগুলো আমরা দেখে নেবো, দুয়েরটা কোটা সঠিক বলেছে, দেখো দুয়েরটা বিকল্প দুয়েতে আছে, বিয়েতে আছে, ঠিক আছে যে দুইটা সঠিক, তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে, দেখো সিএরটা হবে, ঠিক আছে সিএরটা হচ্ছে বি এর বিকল্প 2 হচ্ছে সঠিক। বিকল্পগুলো একটু মনে রাখবে, ঠিক আছে একটু ঘুরিয়েভাবে দেওয়া থাকবে, সঠিক অ্যান্সার করলেও যদি বিকল্পগুলো তোমরা ভুল চয়েস করো তাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। নেক্সট 12 নম্বর কোশ্চেন কী বলেছে, না বিকল্প স্থানে বসাতে হবে কি, ঠিক আছে হেন হচ্ছে চিকেন এবং হর্সের কী হবে, তোমাদের একটু আগেই করলাম ব্যাং এবং চিকেন, ব্যাংকে দিয়ে ব্যাঙের কী হবে ডট বল হলো, ঠিক আছে ঠিক তেমনি তোমরা হেন এবং চিকেনে আর হর্সের সঙ্গে কী সম্পর্ক, এগুলোর মধ্যে কোনটা হবে অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে এটা তোমাদের জন্য রইলো, এটা কমেন্ট করে অবশ্যই জানিও। নেক্সট দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন কী বলেছে, না দুটো ডাইস আছে, ডাইসের 5 নম্বরের বিপরীতে কে বসে আছে সেটা বলতে হবে, ঠিক আছে এই যে 5 নম্বর আছে, 5 নম্বরের বিপরীতে কে বসে আছে বলতে হবে। তো এই দুটোর মধ্যে আমরা একটু মিল খুঁজে নিই, দেখো এই দুটোর মিলের মধ্যে আমি 3-এর সঙ্গে মিল পাচ্ছি, দেখো এটাও 3 আছে এটাও 3 আছে, ঠিক আছে তো 3-এর পাশাপাশি কে আছে, 6 আছে আর 4 আছে, ঠিক আছে তার মানে কি 3-এর এই পাশে হয় 6 থাকবে নাই 4 থাকবে, অথবা 3-এর এই পাশে হয় 6 থাকবে নাহলে 4 থাকবে। ওকে, তো 3-এর দুই পাশে 6 আর 4 থাকে, কোনটায় 6 আর 4 আছে আমরা জানি না, তাহলে হয় 6 থাকবে নাহলে 4 থাকবে, যে কোনো একটা থাকবে। জাস্ট অপশানে দেখবো, অপশানে কোনো দিন দুটো সংখ্যা কোনো দিনই থাকবে না, ঠিক আছে জাস্ট একটাই থাকবে। দেখো অপশানে দেখো 6 নেই কিন্তু 4 আছে, ঠিক আছে সিএরটায় দেখো 4 আছে, তার মানে 4 হয়ে গেল সঠিক অ্যান্সার, ঠিক আছে যদি 4-এর জায়গায় 6 থাকতো, 4-এর জায়গায় যদি 6 থাকতো তাহলে 6টা অ্যান্সার হতো। ওকে, জাস্ট এগুলোর মধ্যে আমরা মিল খুঁজে নেবো, যে দেখো দুদিকে 3 আছে, 3-এর সাইডে হয়তো 6 আর 4 থাকবে, এই হিসেবে বসে আমরা অ্যান্সারটা করতে পারলাম। ওকে, নেক্সট দেখো 14 নম্বর কোশ্চেন কী বলেছে, না এই সিরিজের পরবর্তী সংখ্যাটি খুঁজুন, ঠিক আছে তো এই সিরিজের পরবর্তী সংখ্যাটি খুঁজুন সেটা বলতে হবে, ঠিক আছে এটা তোমাদের জন্য থাকলো, কমেন্টে আমরা অ্যান্সার করো, ঠিক আছে এটা যদি না পারো অসুবিধা নেই, আমি হোয়াটসঅ্যাপে তোমার দেখো 15 নম্বর কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন, ঠিক আছে 15টা কোশ্চেনই তোমাদের দেওয়া হয়, ঠিক আছে কী বলেছে দেখো, না প্রদত্ত তথ্যটি মনোযোগ সহকারে পড়ো তারপরে উত্তর দাও, ঠিক আছে কী বলছে দেখো 6 জন বন্ধু, ঠিক আছে 6 জন বন্ধু ঠিক আছে কেন্দ্রের দিকে মুখ করে আছে এবং একটি বৃত্তাকার টেবিলে বসে আছে, ঠিক আছে এবং তার সঙ্গে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে। তো কীভাবে আমরা করে নিই, ঠিক আছে দেখো একটা গোল করে রাউন্ড করলাম, যেহেতু বলছে বৃত্তাকার এবং কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে জাস্ট আমরা একটু এঁকে নিই। ওকে, কী বলেছে প্রথমটায় দেখো এস এবং কিউ প্রতিবেশী, ঠিক আছে তাহলে আমি যদি এখানে এস লিখি তাহলে কিউ পাশে বসবে যেহেতু প্রতিবেশী বলেছে, ঠিক আছে তারপরে কি বলেছে দেখো, যে 2 নম্বরটা দেখো বলছে কিউ হলো আর এর ডান দিকে তৃতীয়, তাহলে কিউ আর এর ডান দিকে তৃতীয় আছে মানে আর এখানে বসছে, তাহলে এদিকটা ডান দিক হচ্ছে দেখো তৃতীয় স্থানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, ঠিক আছে তা তৃতীয় স্থানে বসে গেল। তারপরে হচ্ছে কিউ পি এর প্রতিবেশী নয়, তার মানে কি হচ্ছে না পি কিউ এর পাশাপাশি বসবে না, তার মানে এই জায়গাটা পি বসবে না। ওকে, তারপরেটা কি বলেছে দেখো, তারপরে বলেছে পি এর ঠিক বাম দিকে টি বসে, তাহলে পি এর বাঁ দিকে টি বসেছে, ঠিক আছে পি এর বাঁ দিকে টি বসে, তাহলে সঠিক অ্যান্সার কী হবে, তো আমি যদি এখানে টি করি আর এখানে করব, এখানে পি করি এবং এখানে করব টি, তাহলে দেখো ঠিক বাঁ দিকে বসে যাচ্ছে। ওকে, পি এর বাঁ দিকে টি বসছে এবং তার সঙ্গে এটাও মিল খাচ্ছে যে এই কিউ এর পাশে পি বসছে না, ঠিক আছে টি বসছে এবং বাকিকে পড়ে রইলো, দেখো বাকি আমার পড়ে রয়েছে ইউ, ঠিক আছে তাহলে ইউ এই ফাঁকা জায়গাটায় বসে যাবে,
হলো। তারপরে কি বলেছে দেখো, যে বিন্যাস সংক্রান্ত বিকল্প থেকে নিচের কোনটি অসঙ্গতিপূর্ণ জোড়া, ঠিক আছে, কোনটি জোড়া নয় সেটা বলতে হবে। ঠিক আছে, এটা এখানে এস আছে। দেখো পি আর পাশাপাশি আছে, ঠিক আছে, তো আমরা দেখে নেবো। দেখো উপরে এখানে পি আর পাশাপাশি আছে, ওকে। তারপরে কি আছে, ইউ এস পাশাপাশি আছে, দেখো ইউ আর এস দেখো এখানে পাশাপাশি আছে, ঠিক আছে। তারপরে বলেছে কিউটি, ঠিক আছে, কিউটি, আর দেখো কিউটি পাশাপাশি আছে, ঠিক আছে, তিনটেই পাশাপাশি আমরা দেখতে পেয়ে গেলাম। লাস্ট যদি দেখি এসপি, দেখো এস এবং পি এই পাশে দেখাচ্ছে, দেখো এস এবং পি উপরে আছে, এস নিচে আছে, ঠিক আছে, এটা পাশাপাশি নয় এরা, তাহলে কি কোনটি ভুল হয়ে গেলো, এসপি, এটা হয়ে গেলো ভুল, ঠিক আছে। সঠিক অ্যান্সার হবে ডিএডটা, ডিএডটা হলে এই বিকল্পটি ভুল, এসপি বিকল্পটি ভুল, ঠিক আছে। এর পিডিএফ পেতে চাইলে, ঠিক আছে, যদি পিডিএফ পেতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আমরা পিডিএফগুলো প্রোভাইড করে দিই, ঠিক আছে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।